বলেন প্রথম সন্তান যে দম্পতির কন্যা সেই দম্পতি সৌভাগ্যবান সৌভাগ্যবতী। কেমন করে? বিশ্বনবী বলছেন যখন কোন ঘরের মধ্যে একটা কন্যা সন্তানের জন্ম হয় রহমতের অসংখ্য ফেরেশতা সেই ঘরের মধ্যে প্রবেশ করে। কন্যা সন্তানটির মাথার উপরে হাত বোলাতে থাকে আর বলতে থাকে এই দুর্বল দেহটি একটা দুর্বল দেহের মধ্যে থেকে বের হয়ে এসেছে, আর রব্বুল আলামিনের পিতামাতার উপরে তুমি রহম করো, আল্লাহ এর গোটা খানদানের উপর রহম করো, এই কন্যাটার উপরে আল্লাহ তুমি রহম করো। ফেরেশতাদের দোয়া বদদোয়া কি বলেন তো? অবশ্যই প্রথমে আপনি দোয়া পেলেন, অথচ কিতাবের মধ্যে এসেছে পুত্র সন্তানের যদি কেউ স্বপ্নে দেখে রাত্রে পুত্র সন্তান হয় নাই, আপনি স্বপ্নে দেখছেন আপনার একটা ছেলে হবে, কি হবে? কিতাবের মধ্যে এসেছে তাকে সতর্ক করা হয়েছে তুমি সতর্ক থাকো, অভাব অনটন তোমার ঘাড়ে চাপবে খুব তাড়াতাড়ি। পুত্র সন্তান হবে এই স্বপ্ন যদি কেউ দেখে তাহলে স্বপ্নের ব্যাখ্যায় বলা হয়েছে যে খুব শিগগিরই সে অভাব অনটনের মধ্যে পড়তে পারে। কিসের মধ্যে পড়তে পারে? আর কন্যা সন্তানের স্বপ্ন দেখলে বরকতপূর্ণ আপনার ঘর বরকত দ্বারা পরিপূর্ণ হবে, আপনি ঋণ মুক্ত হবেন, সচ্ছল হবেন, এর বার্তা দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, কন্যা সন্তানকে তোমরা অবহেলা করো না, কারণ কুরআনুল কারীমে স্পষ্টভাবে এসেছে কন্যা সন্তান হলে এটা আল্লাহর হুকুমই হয়। কার হুকুমে হয়? আর পুত্র সন্তান হলেও এটা আল্লাহর হুকুমই হয়। আবার পুত্র কন্যা উভয়ও আল্লাহর হুকুমই দুনিয়াতে দেন কোন দম্পতিকে, আবার কিছুই দেন না, এটাও আল্লাহর হুকুমে। এটা কার হুকুমে হয়? তাহলে কন্যা সন্তান দেওয়ার মালিক কে? বিশ্বনবী বলছেন ও আমার উম্মতেরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, কন্যা সন্তানের পিতাকে ধমক দিও না, তার সাথে খারাপ ব্যবহার করো না, কারণ আমি নিজে রাসূলুল্লাহ কন্যা সন্তানদের পিতা। রাসূলুল্লাহর কয়টা কন্যা ছিল? চারটা কন্যা। কয়টা কন্যা? চারটা কন্যা সন্তান রাসূলুল্লাহ। এই জন্য রাসূল বলছেন তোমরা কন্যা সন্তানের পিতাদেরকে ধমক দিও না, কারণ আমি রাসূল কন্যা সন্তানদের পিতা। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কন্যা সন্তানদের কত মর্যাদা দান করেছেন, তাদের পিতামাতার কত মর্যাদা দান করেছেন শুনুন। রাসূলুল্লাহ বলছেন ও আমার সাহাবীরা শোনো, যার তিনটা কন্যা সন্তান, কন্যাদেরকে দিন শিক্ষা দিয়েছে, সৎ পাত্রস্থ করেছে। রাসূলুল্লাহ আঙ্গুলটাকে এইভাবে মিশিয়েছেন, দেখেন কিভাবে, এই আঙ্গুলের মাঝখানে ফাঁকা আছে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে এইভাবে আঙ্গুল মিশিয়ে দেখালেন ও আমার সাহাবীরা শোনো, কন্যা সন্তানদের পিতামাতা যারা তাদের কন্যা সন্তানকে দিন শিক্ষা দিয়েছে, ইলম শিক্ষা দিয়েছে, কোরআনের জ্ঞানী করেছে, সৎপাত্রস্থ করেছে, ওই কন্যা সন্তানের পিতামাতা আমি রাসূল একসাথে এইভাবে জান্নাতে থাকবো। অন্য কোন আমলে রাসূলুল্লাহর সাথে জান্নাত পাবেন এর কোনো গ্যারান্টি নাই। তবে এতিমদের ব্যাপারে বলা হয়েছে তবে রাসূলুল্লাহ আঙ্গুল ফাঁক রাখছে। কি রাখছেন? যে এতিমকে যারা লালন পালন করবে তাদের সাথে আমি জান্নাতে থাকবো, আঙ্গুল একটু ফাঁকা ছিল। আর কন্যা সন্তানের ব্যাপারে রাসূলুল্লাহ আঙ্গুল একটু মিশিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কন্যা সন্তানদেরকে মর্যাদা দিতে হবে, ভালোবাসতে হবে, তাদেরকে দিন শিক্ষা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। এই জন্য যাদের কন্যা সন্তান হয়েছিল ওই ইন্না লিল্লাহ পড়ছিলেন, তখন এখন তওবা করে ফেলতে হবে যে আল্লাহ ভুল করে ইন্না লিল্লাহ পড়ছি, তুমি তো মহা নিয়ামত আমাকে দান করেছো। ভাইরা আমার, বাবাজিরা আমার, কন্যা সন্তানকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত মর্যাদা দান করেছেন। বিশ্ব নবী বলছেন